কথা বলবে না, চোখ ধারাতে কথা বলবে না, একটি কথা বলবে না, একটি কথা না। আচ্ছা, এদের কথা তোমরা শুনেছ, আমার শরীরটা সুস্থ নয়, এসছি, রাজু আমাকে নিয়ে এসছে ওর বাড়িতে, সুতরাং রাজুই নিয়ে এসছে এখানে। আমি আসার মতন অবস্থা ছিল না, রোববার দিন এখানে প্রায় ৩-৪ হাজার লোক বসে আছে সূর্য, তাদের দেখা দিয়ে তারপরে আসতে হয়েছে, শরীরটা সুস্থ না। কালকে গেছিলাম কোথায় যেন, বারাসাত গেছিলাম, এখানে প্রচুর লোক হয়েছিল। এখন যা বলছিলাম যে আমি কয়েকটি বেদের কথা মাত্র বলবো। বেদ বলতে গেলে মনে করো না যে এখানকার সেই ব্রত কথা, ভাবের কথা, কল্পনার কথা, এগুলো না, এখানে খাড়া খাড়া কথা। এই বেদের কথা যেটা লক্ষ লক্ষ, একটি কথা বলে দেখবো তোমাদের কি করে, একটি কথা। তারপরে দেখো, এই বেদ প্রচার করেছেন তোমাদের আমাদের যে শিব, শিরোমণি শিব, তিনি প্রচার করেছেন। বোঝো বেদের কি সাংঘাতিক ব্যাপার। বেদ প্রচার করছেন শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, মহাপ্রভু গৌরাঙ্গ। যত দেবতারা 10,000 বছরের দেবতা এখানে সব, এই দেবতাগুলোর নাম শুনছ, এগুলো 8-10 হাজার বছর, 12,000, 15,000, এর মধ্যে সব এই পৃথিবীর দেবতা, মানে এই ভারতবর্ষের দেবতা। এরাই বেদ প্রচার করেছেন দাঁড়ে দাঁড়ে। বেদ শিবও লেখে নাই, এই যে দুর্গও লেখে নাই। বেদ হচ্ছে স্বচ্ছ একটা আকাশ, মহাকাশ যেরকম খালি ফাঁকা ফাঁকা, বেদ সেই ফাঁকার থেকেই আঁকা হয়েছে। বেদ হচ্ছে কিসের জন্য? যেমন মানচিত্র, পৃথিবীর মানচিত্র দেখে দেখে যেরকম পথ বেছে নেয়, চলার পথ খুঁজে নেয়, সেরকম বেদ হচ্ছে আমাদের চলার পথের সাথে সাথে আমরা এই পথ ধরে ধরে আমরা অগ্রসর হওয়ার জন্য হচ্ছে বেদের ভিতরে এইসব নির্দেশ রয়েছে। তোমাদের মতন কর্মী, এই যে যারা খাওয়া পড়া এই কাজকর্ম যা করছো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারাও তোমাদের মতন কাজ করে যাচ্ছে, তারাও তোমাদের মতন কর্মী। দেখো সূর্য কত কোটি কোটি বছর সে তার আলো দিয়ে যাচ্ছে, প্রাণ বাঁচিয়ে রেখেছে, বাতাস সে তার কাজ করে যাচ্ছে, হ্যাঁ, মাটি সে তার কাজ করে যাচ্ছে, এবং এরা যার যার কর্মীরা কর্ম ভিতর দিয়ে কাজ করে যাচ্ছে। তো ধর্মটা কোথায় এলো? আমাদের দেশের এখানকার যা ধর্ম, এই ধর্মের পিছনে যদি তোমাদের যেতে হয়, কোনোদিনও খুঁজে পাবে না স্বর্গ রাজত্ব আর সিদ্ধি রাজত্ব আর মুক্তি রাজত্ব। এই যেই ধর্ম এখানে চলছে, এই ধর্মে কোনোদিন দেবদর্শন হয় না। কারণ এই ধর্ম হচ্ছে সেই শিশু বয়সের লেখা। আমি সাবু কিনতে গেছিলাম দোকানে, লেখা আছে আজ নগদ কাল বাকি। পয়সা ছিল না পকেটে, যে কালকেই বাকিটা কিনবো। আবার কাল কিনতে গিয়ে দেখি যে একই কথা, আজ নগদ কাল বাকি, কোনো বাকিতে আর নেওয়া চলবে না। তাহলে এখানে হচ্ছে কি, আজ কাম বর্জন, রিপু বর্জন, কাল দেব দর্শন। এই হলো ব্যাপার এখানে। আজ রিপু বর্জন, রিপু কোনোদিনই বর্জন হয় না, সুতরাং তোমাদের কপালে দেব দর্শনও হবে না। তাহলে উপায় বুঝতে পেরেছ? যে রিপু বর্জন মানে কাম বর্জন, রিপু যত ষড় রিপু, রিপু আজ রিপু বর্জন, কাল দেব দর্শন। আজ নগদ, কাল বাকি। আজ রিপু বর্জন, কাল দেব দর্শন। মানে এমন একটা বইটার চাল দিয়ে দিয়েছে, হ্যাঁ, যে তোমরা তো রিপু বর্জনের থেকে আরম্ভ করে করে লেংটি কষতে কষতে শুরু করেছ, এইবার রিপু বর্জন করে ফেলবো। রিপু কিছুতেই বর্জন হয় না, হবে না। যে বলেছে যে আমার কাম বর্জন হয়ে গেছে, আমার অমুক বর্জন হয়ে গেছে, সে ঠিক সত্যি কথা বলছে। কারণ বিজ্ঞান এবং যুক্তি এবং বেদ
বেদই হচ্ছে যুক্তি। বেদ বলেছে যে সাবনবাধু ভরভার উধবাসী সমান যে সাতরদা ভারতবাসী সমাহম যে ভারতভূষী সমাহম যে সাতীতা যত ভারতবাসী সমান। বুঝলে, কাম হচ্ছে কামনা, দেবতাকে ডাকাও কাম, ফুলটা ভালো লাগাও কাম। সুতরাং কাম যেখানে বাসনা, যেখানে আকাঙ্ক্ষা, যেখানে তৃপ্তি, ভালো লাগাটাই যখন কাম, সুতরাং সেই কাম কি করে বর্জন করবে? কোন সাধক আছে ভারতবর্ষে, পৃথিবীর কথা বাদই দিলাম, ভারতবর্ষে কোন সাধক আছে যার গান ভালো লাগে না, যার ফুল ভালো লাগে না, যে খেতে ভালো না বাসে? আমার সাথে প্রায় একজন 350 বছর সাধকের সঙ্গে সাক্ষাৎ। তিনি লং পাহাড়ে, দার্জিলিং যেতে টং লং আছে, গ্যাংটক যেতে, সেখানে তিনি বসে উপাসনা করছেন। তখন আমার বয়স 13 বছর বয়স। সেই সাধকের কাছে নিয়ে যায় আমাকে আমার এক ভক্ত। আমার গুরুদেব বাড়িতে এসছেন, আপনার যদি একবার দর্শন করতে চান, ওকে বলেছে, আমার তো উঠে যাওয়া সম্ভবপর নয়, তুমি যদি তাকে নিয়ে এসো। তাহলে আমাকে নিয়ে গেল তার কাছে। নিয়ে গিয়ে দেখি সাধক সেই এত বড় ঘুড়ি, এই জটা এবং হোম, সবসময় ধুনি জ্বলছে, আর পাশে উনি উলঙ্গ ল্যাংটা হয়ে বসে আছেন। পাশের গুলো এখন কিন্তু উলঙ্গ হয়নি, লেংটি পর্যন্ত এসছে। এই তারা বসে বসে রুটি বেলছে আর আলু কাটছে, পাশে দেখছে। আমি গিয়েই দাঁড়িয়ে রয়েছি। দাঁড়িয়ে থাকাতে রাগেতে কিন্তু আদৌ আমি সাঙ্গালো আমার বলছে, আমাকে বলেছে যে আগে আমার ভক্ত বসে, ইনি একজন ব্রহ্মজ্ঞ পুরুষ, আপনি তার সঙ্গে আলাপ করবেন। বাচ্চা আমার ভক্তকে তার কাছে বলেছে। আমাকে বলছে কি, তুমি যে ব্রহ্মজ্ঞ পুরুষ, তোমার তো এখনো লোভ আছে। হ্যাঁ, আমার লোভ আছে। তুমি ভালো জামা কাপড় গায়ে দিয়ে এসেছো, গরম জামা গায়ে দিয়েছ, তোমার এখন শীতবোধ আছে, তোমার এখনো তো আকাঙ্ক্ষা আছে, বাসনা আছে, তাহলে ব্রহ্মজ্ঞ পুরুষ তুমি কি করে হও? আমাকে সে বলতে আরম্ভ করেছে। আমার তুমি বলো আর কি আছে, তাহলে তুমি ব্রহ্মজ্ঞ। আমাকে দেখো, একই মঞ্চেতে পাগলের পাঠও একজনে নেয়, একজন রাজার পাঠও নেয়, গ্রিন রুম একটাই। তাইলে আমি যদি ভালো পোশাকের পাঠ নিয়ে তোমার কাছে আসছি, আর তুমি না হয় উলঙ্গের পাঠ নিয়ে আমার সামনে বসে আছো, উলঙ্গের পাঠ নিয়ে বস্ত্র জনধারী হয়ে আমার সামনে বসে আছো, আর আমি একই গ্রিন রুম থেকে একটু জামা ঠামা গায়ে দিয়ে তোমার কাছে এসেছি। তাতে ব্রহ্মজ্ঞ বা বিরাট সাধনার পথে অন্তরায় কোথায়? আমি বললাম, হে সাধক, তোমার সাথে আমি তো কথা বলি, তুমি শোনো, বলো তোমার সাথে কি কথা বলে বলো। তুমি আগে বলো, না হয় আমি আগে বলি। বলে আমাকে বলো যে আমি তো বললাম যে আমি সব ত্যাগ করেছি, আমার কোনো আকাঙ্ক্ষা নাই, বাসনা নাই, কামনা নাই, আমি সর্বভূতে সবসময় ঈশ্বর দর্শন করি। আমার 350 বছর বয়স, আমার জীবন অবসানের পথের সম্মুখে আমি বিরাট সেই শিবকে দর্শন করছি। আমি নির্বাণ অবস্থায় সবসময় দিন কাটাচ্ছি, আমি নির্বিকল্প অবস্থায় সমাধিতে থাকি। সুতরাং আমার অবস্থা আমি অন্যরকম হয়ে গেছে। তুমি বাচ্চা বালক, তুমি ব্রহ্মজ্ঞ পুরুষের ব্রহ্মের সম্বন্ধে তুমি কি জানো? এই বলছি। আমি তখন একটাই কথা বললাম, বলেছি 5 ঘন্টা কেন। আমি বললাম যে জালতি জানসাবাসী সমাম জাতি থাবাসী সাহম। সকলে দেখো, বট গাছটা বিরাট, বট গাছের বীজটা কিন্তু এতটুকুনো, এতটুকুনো বীজ থেকে যে কত বড় বট বৃক্ষ হয় তা তুমি জানো সাধক? হ্যাঁ, তা জানি। আমি বাচ্চা, আমি ছোট্ট, কিন্তু আমার জ্ঞান ভান্ডার আমার কি তা আমি জানি না। আমি কর্মী, আমি খনির কর্মী, আমি খনি থেকে মহাবিশ্বের খনির কর্মী, আমি কাজ করছি। আমি মহাখনি হতে যে বিষয়বস্তু তুলে ধরবো, তোমার অস্তিত্ব থাকবে না সাধক। তুমি তোমার নিজস্ব জাত যে সমস্ত নির্বিকল্প নির্বাণ সম্বন্ধে যে সমস্ত কথাবার্তা বলেছ, সব ধোবে উড়ে যাবে। তুমি শোনো আমার মুখে, কি বলো দেখছি। আমি বলছি, ভালিদিবিশাসী জমাহঙ্গে তোমার ভাজি দবাসী জমাম বেদা ব্রহ্মা জগৎ ভরবাসী জমাহঙ্গে ভাসী জমাম। তুমি কাম বর্জন করছো বলছো,
তুমি রিপু বর্জন করছো বলেছ। আচ্ছা, তার আগে একটি কথা বলছি, তুমি শোনো। আচ্ছা, তুমি কি খেতে ভালোবাসো সাধক? আমি অন্য কিছু ভালোবাসি না, এক রুটি এক আলুর দম আমার যথেষ্ট। আচ্ছা সাধক, তুমি ফুল ভালোবাসো? বলে হ্যাঁ, ফুল ভালোবাসি। গান ভালোবাসো? হ্যাঁ, গান ভালোবাসি। সাধক, তুমি নিজেকে মিথ্যার আশ্রয় নিয়ে মহাপুরুষ বলতে যেও না। আমি কি মিথ্যার আশ্রয় নিলাম? লিঙ্গ কাকে বলে বলো দেখিনি? লিঙ্গ চক্ষু লিঙ্গ, কান লিঙ্গ, জিহ্বা লিঙ্গ, ত্বক কি লিঙ্গ? সর্বলিঙ্গ অঙ্গে সমস্ত সবটাই যার অনুভূতি আছে, অনুভব আছে, সেটাই লিঙ্গ। সুতরাং তোমার চোখে তুমি দেখতে পাচ্ছ, চোখে তুমি দেখে তুমি ভালো লাগাটা তোমার বোধ আছে, কানে শুনে তুমি গান ভালোবাসো, এই বোধ তোমার আছে, জিহ্বার স্বাদ তোমার আছে। তুমি মিথ্যা প্রবঞ্চনার আশ্রয় নিয়ে তুমি বলছো আমি কাম বর্জন করছি। সাধক, তুমি কি বলছো? কাকে বলছো তুমি? তাহলে কি তুমি বলো তুমি লিঙ্গকে, তুমি মূত্র দ্বারকে লিঙ্গকে আলাদা করেছো? মানে মিথ্যা আদি তুমি সাধক। আমি কাম বর্জন করেছি, এনা কাম তুমি বর্জন করো নাই। তোমার কামনা রয়েছে কিনা বলো? তুমি দেবতাকে চাও কিনা বলো? তুমি দেবতার আধনা করছো কিনা বলো? হে দেবতা করছো কিনা? রুটি খেতে ভালোবাসো, আলুর দম খেতে ভালোবাসো, হ্যাঁ, তোমার সবটাই ভালো লাগা আছে। এক মূত্র দাঁতটাই বুঝে তুমি কাম সেখানেই সীমাবদ্ধ করেছো। মিথ্যুক প্রবঞ্চনা ভাগাত দিয়েছি ইচ্ছে করে ধমক। যেই ধমদিন আছে বাঁচি চাম ভালোবাসি বাঁচছে মাগিয়া। আচ্ছা ঠিক আছে, চটে গেছে। তুমি চটে গেলে, তুমি ব্রহ্মজ্ঞ, তুমি বিরাটত্বের সুর নিয়ে এসেছো। তুমি তো পাখার বাতাসে যদি সাগর উথাল বাথাল করে, তাকে সাগর বলা চলে? তাহলে তো বাটির জল বলতে হবে যে পাখা দিয়ে বাতাস দিছি, বাটির জল নড়তে পারে, সাগরের জল নড়বে কেন? তোমার সাগরের সাগরত্ব, মহানবের মহত্ব তোমাকে প্রতিষ্ঠিত। তুমি বলছো যে আমার একটা দুইটা রাগ করে কেন কথা বলেছি? ডোজ দিয়ে দেখলাম যে তোমার মধ্যে রাগ আছে কিনা। দেখো তোমার রাগও তোমার বিদ্যমান। রাগ রয়েছে, কাম রয়েছে, ক্রোধ রয়েছে, লোভ রয়েছে। আর এদিক দিয়ে তুমি 350 বছরের এই ডিগ্রিটা, এই সার্টিফিকেট নিয়ে তুমি উলঙ্গ হয়ে মহাপুরুষ সাজবার ভাব দিয়ে সমাজকে বিভ্রান্ত করছো। তখন বলছো কি চক্ষু লিঙ্গ? এই কথা তো জানি না। হ্যাঁ, সমস্ত লিঙ্গ তৃপ্তি হয়, দর্শন দ্বারা তৃপ্তি হয়, এটা তৃপ্তি হয়। ভালো লাগাটাই যখন খাও, তুমি তো খাও। তাহলে এইভাবে তো আমি কামকে এখন চিন্তা করিনি, শিখনি, জানো না। সুতরাং তুমি আমাকে, আমি তো অনর্গল বলে গেছি। তো তুমি এমন করে কি করে জানলে? আমি তো আমার জানার জন্য আসিনি, আমি জানাতে আসিনি। তুমি আমাকে বলিয়ে নিচ্ছ। আমি আগেই বলেছি আমি সাধারণ কর্মী, আমি মহাবিশ্বের মহাখনির কর্মী মাত্র। আমি নিজেকে ভগবান, মহাপুরুষ, অবতার বলে আমি নিজেকে জাহির করতে আসিনি তোমার কাছে। আর জাহির করতে আমি ঘৃণা বোধ করি, এবং সেই রকম চাকার আমার জাহির আমি করি না। আমি কর্মী, আমি কর্মের সন্ধানে, কর্মই আমার ধর্ম। আমি কর্মী, কাজ করে যাচ্ছি। সুতরাং তোমার মতন ভগবান সাজবার প্রলোভনে আমি এগিয়ে আসছিলাম। তখন সাধক বললেন, রাধা ভিসা, আমি তোমাকে অনেক কথা বলেছি, যে আমি বুঝতে পারলাম যে তুমি বিরাটকে এমন ভাবে জেনেছ যে রাধিথা রাধা ভাষী বেদু ভরবাতি ভাষী সীতামা। বেদ বলেছেন যে তোমাদের যদি কাম বর্জন না করলে দেব দর্শন না হয়, রিপু বর্জন না করলে দেব দর্শন না হয়, তো তোমাদের উপায় কি বলো? এখন বলো, এই মুক্তি চান, গঙ্গা চান, কুম্ভ মেলায় এই জায়গায় গিয়ে কি করে ভাবে বলো? তোমরা স্নান করলে, মন্দিরে গেলে, বিগ্রহ হয়ে গেলে, পুজো করে, পার্বণ করলে, কিন্তু মুক্তি হলো কিনা, কিছু হলো কিনা, তা তো তোমরা কেউ বুঝলে না। না বুঝে কাজ করা তো বেদের কথা নয়। বেদে হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে কাজ একে একে 2, 2 2 4 এরকম করে বেদ শিক্ষা দিচ্ছে। সেখানে মামুলি কথার উপরে ধর্ম কখনো প্রতিষ্ঠা হয় না। আজকের ধর্ম হচ্ছে মামুলি কথা।
যখন নাকি সমাজে ভেদ প্রতিষ্ঠা হলো, কতগুলো বিভ্রান্ত কারীরা সমাজকে বিভ্রান্ত করলো এবং বিভ্রান্ত করে সমাজকে উল্টো পুল্টো করে বুঝাতে শুরু করলো। তার ফল হচ্ছে আজ এই যে বেদ কখনো কল্পনার কথা বলেনি, বেদ হচ্ছে সম্পূর্ণ বাস্তবতার উপরে। বেদ বলেছেন সমাজকে রক্ষা করো, প্রধান কথা বলেছেন যে তোমরা ধর্ম, তোমরা ভগবান আছেন কি নেই এই নিয়ে শুধু শুধু খালি মাঠে মারামারি লাভ করে রাখি। হ্যাঁ, কেউ বলছে ভগবান আছে মশাই, আর বলছে ভগবান নাই মশাই, তো দুটোরই তো এক খালি জায়গায় ঝগড়া। ওই যে যখন রাগ হলো এই সব এখানকার লোকেরা খালি জায়গায় ঘুষি দিয়ে আসে, মরে মানুষ লাটালাটি করে আর সাত থেকে ঘুষি মারতো, তাই মাথা ঘুষি দেন, সব খালি ঘুষি চলছে শূন্যের মধ্যে। শূন্য ঘুষিতে তো সমাধান হবে না। তো ভগবান সম্পর্কে যদি আদৌ তোমরা জানতে না পারলে, তার অস্তিত্ব সম্পর্কে যদি আদৌ বুঝতে না পারলে, কাকে তুমি ডাকবে বলো? কার পিছনে তোমরা যাবে বলো? শোনা কথার উপরে দেবতার কথা, এত বড় বিরাট বস্তুর কথা, এটা শোনা কথার উপরে চলতে পারে। তখন বলছে যে উপায়টা কি, দেব দর্শনের উপায় কি? যে জবলাপি কাঁদা তোমার আবাসী সমান। তখন বেদ বলেছেন ভগবান আছেন তো থাক, না থাকলে তো না থাক, এই নিয়ে আগে মাথা ঘামাতে যেও না। থাকে তো ভালো থাক, না থাকলে থাক, দেখে লেনদেন। কিন্তু তাহলে উপায় হচ্ছে তোমরা আগে কাজ করো। কি কাজ? আগে এই যে যেখানে আছো, যে মাটির বুকে রয়েছ, মাটির যে সন্তান তোমরা, এই নিজেদের মধ্যে নিজেদের আগে মেলামেশটা ঠিক রাখো। এখানে হিংসা, দেশ, জাতিগত, নীতিগত, ভাষাগত, দেশগত বিবাদের সৃষ্টি করতে যেও না। এই যে ঘুম থেকে উঠে আমি এক নীতি, তুমি এক নীতি, আমি এক পক্ষে, তুমি এক পক্ষে, চললো লড়ালড়ি, মারামারি, দলাদলি, ফাটাফাটি, লাঠালাঠি, এই জীবন ভোগ করতে করতে আদত বস্তু তো হারিয়ে গিয়ে সে কিছুই কেউই পেল না, মারামারি, দুইজনই হাসপাতালে। সুতরাং এইগুলো আমাদের করার প্রয়োজন নাই, দলাদলেরও দরকার নাই, রাজনীতিরও দরকার নাই, এবং এই নীতি বিভ্রাটও দরকার নাই। আগে ঠিক করো যে খাওয়া পড়ার ব্যবস্থাটা ঠিক আছে, বেদের কথা প্রথম। যে তোমরা যে করছো, ঘুম থেকে ওইটা বাচ্চাদের দুধ ঠিক মতো দিতে পারো, 3 টাকা 3.5 টাকা দুধ, কোন বাচ্চাদের ছেড়ে দুধ খাওয়াতে পারো? না, পারি না। তাহলে কি খাওয়াবে বলো? না চাল, না দুধ, না মাছ, না তরকারি, না তেল, না। এই দেশের ধর্ম আবার কি? যেই দেশের ধর্মের আগেই ক্ষুধার যজ্ঞ অগ্নি জ্বলছে আগে, এই অগ্নিটা জ্বলছে আগে, এই অগ্নিটাকে আহুতি দিতে পারছো না, তারই ক্ষুধা মিটাতে পারছো না। এই ক্ষুধা না মিটিয়ে আর এই ক্ষুধার দিকে তুমি কি করে যাবে বলো? তাই ব্যবস্থা করতে বলেছেন যে অপর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা তোমাদের কাছে রয়েছে, তোমাদের হাতে রয়েছে, তোমাদের বন্দোবস্তে আরো বেশি হতে পারে, তার বন্দোবস্ত আগে করো। এইটাই হলো কর্মের মাধ্যমে খুঁজে বার করো ধর্মের কথা। তাই বলেছে বেদের কর্মীরা কি করতেন? তারা দাঁড়ে দাঁড়ে যেতেন, গিয়ে খাওয়া দাওয়া, শিক্ষা দীক্ষা সব ব্যবস্থাগুলো আগে করে নিতেন। ভিক্ষা বলবার ইহা জমার আবাদ তোমার বাসী সমান, শিশি সমাহম, সাথী আত্মার। একটা কুত্তা যদি না খেয়ে মরে, সেখানে বিরাট হামলা বসে যেত। এখন কুকুর তো বাদই দাও, মানুষ হাজার হাজার না খেয়ে প্ল্যাটফর্মে যাও, রাস্তায় যাও, ঘাটে যাও, যেখানে মরে যাচ্ছে না খেয়ে, অনাশ্রয়ে মরে যাচ্ছে, আর আমরা বাবুরা তার পাশ দিয়ে নাকে কাপড় দিয়ে হেঁটে যাই। এই তো আমাদের দিল হয়ে গেছে। সুতরাং সেই দেশে কোন মঠ মন্দির থাকতে পারে না, কোন দেব দেবতার কিছু থাকা উচিত নয়, সেই দেশে কোনো ধর্ম নয়, সেই দেশে একটাই মাত্র ধর্ম, সেই দেশে হচ্ছে বাস্তব ধর্ম। সেই বাস্তব ধর্মের ভিতরে কর্মের পথ বচে নাও এবং আগে খুঁজে বার করো, আগে সমাধান করো খাদ্যের। ধর্মের প্রথম কথা মনে রেখো, ধর্ম খালি দুব্বা হাতে করিয়া পাতালি বলে ধর্ম হয় না।
বেদের কথা। ধর্ম হচ্ছে আগে আহারের ব্যবস্থা করো, অন্যের ব্যবস্থা করো। যার জন্য সমস্ত দেব দেবতারা যে পুজো করছো, কোন দেবতাটা মারপিট না করে দেবতা হয়েছে বলো দেখিনি? হ্যাঁ, কোন দেবতারা মারপিট না করেছে? মারপিট করে সব বেটা দেবতা হয়েছে। হ্যাঁ, কালী বলো, দুর্গা বলো, শিব বলো, হ্যাঁ, কৃষ্ণ বলো, রাম বলো, হগর বেটা হয় দরুদ না হয় মারপিট না হয় কুড়াল খন্তা, হ্যাঁ, ইয়া সব বেটাকে গিয়ে আগে এগিয়ে গিয়া সব বেটাকে ধর দেবতা খান শিরোমণি হয়ে সমাজকে রক্ষা করেছে, সরকারের হাত থেকে দেশকে রক্ষা করেছে। সুতরাং আমরা তো আর রাজনীতি করছি না, রাজনীতির জন্য, ইলেকশনের জন্য, গদির জন্য তো নয়। দুটো মা বোনের বাচ্চাদের মুখের খাদ্য যে গ্রাস টেনে নিচ্ছে, যে তাদের খোরাকের ব্যবস্থা ধর্মনীতিতে কি বলছে সেই কথা বলছি। আমার ধর্মনীতি, আমি রাজনীতির কথা বলছি না। শুনতে রাজনীতির মতন লাগছে যে আমার মা বোন, আমি গ্রামে গ্রামে যাই, 4 কোটি আমার ফলোয়ার, 1,600,000 কম 1 কোটি শিষ্য। সুতরাং আমি গ্রামে যাই, এই ভালো জামা কাপড় পরে গ্রামে যাই, গ্রামে গ্রামে যাই, দরিদ্র, খেতে পায় না, অনাথা, রাস্তায় ধুলোতে বালিতে যেই সমস্ত ছেলেমেয়েরা গড়াচ্ছে। আর কলকাতা শহরে বড় বড় স্কুলে যাও, এখান থেকে শেষ মোটামুটি গাড়ির মাথা দেখা যায় না। তাদের ছেলেমেয়েরা যে টিফিন ফেলে দেয়, হ্যাঁ, কয়েকশো লোক খেয়ে বাঁচতে পারে, ভালো ভালো টিফিন সব নিয়ে ফেলে দেয়। তাদের ব্যবস্থা, তারা যে গাড়ির পর গাড়ি হাঁকাচ্ছে। আর ওই যে আমি মাঠে মাঠে গেছি, ঘরে ঘরে গেছি, জল পরে, হ্যাঁ, এক কাপড় পরে আর এক কাপড় অন্ধকারে উলঙ্গ হয়ে বসে আছে, মা গেছে বেরিয়ে আবার পায়ে এসে সে এসে পড়েছে। এরকম করে যে আছে, আমার দেশে মুড়ি দিয়েছে, আমি কষে পড়ে যখন মুড়ি খেয়েছি, আমি তোদের কাছে ভালো জামা পরে এসেছি, তাহলে তুই আমার বলে, তুই যদি ভালো জামা পরেছিস, শাল কেনা, তাহলে তোকে আমি শাল কিনে দিতাম। আমাকে বলছে, তাহলে তুই আমাদের পাশে পিছনে থাকিস, আমি তোর বাচ্চাগুলোকে তখন লেখাপড়া শিখে দিচ্ছে হয় না? এই যে সব ধুলাই বালি গড়াচ্ছে, আগা সার মতন, তাদের মধ্যে কি বড় কবি নাই? তাদের মধ্যে বড় সাহিত্যিক নাই? তাদের মধ্যে কিছু নাই? নাই। তার কারণ আগাছার মতন ছেটে ফেলে দেওয়া হয়েছে তাদের। তাদের কোনো গন্তির মধ্যে রাখা হচ্ছে না। আজ কলকাতা শহর, বড় বড় জায়গায় যারা ধনী গোষ্ঠীর ছেলে, যারা বড় লোকের ছেলে, তারাই একমাত্র সন্তান দেশে। আর ওই সমস্ত অবজ্ঞা অবহেলিত লক্ষ লক্ষ হাজার হাজার সন্তান ধুলো বাড়িতে গড়াচ্ছে, তারা সন্তান নয়। বেদের এইরকম বৈষম্য যদি আগে দেখতো, তাহলে তোমাদের পুড়িয়ে মারত, আগুন জ্বালিয়ে গেলে এইগুলো আগে মার। যারা এইরকম বৈষম্য দেখে, যারা কোনো প্রতিকার করে না, প্রতিবিধান করে না, তারাই হচ্ছে দেশের শত্রু। আমরা দেশের শত্রু, আমরা দেশের বন্ধু নই। কারণ কোন সমাধানই আমরা করছি না। সমাধান যদি না করি, তাহলে ধর্ম কোথায়? এত মঠ মন্দির, সাধু গুরুর তো অভাব নাই রে বাবা। যে সময় সাধু গুরু চলে গেল গিয়া, ভক্তের থেকে কয়েক লক্ষ সাধু কুম্ভে মানা যেতেছে, হ্যাঁ, সাধু গুরু চলে গেল গিয়া বেটা, একটা সাধু নাই, গুরু নাই, মহা নাই, যারা রাস্তায় নামে দাঁড়ায় বলতে পারে আয় সবাই আয় একত্র হয়ে নামি, তাতে কেউ বলে না, তাতে কেউ এগিয়ে আসে না। তাহলে কেন পিছনে লাগবে এই সাজি? যেহেতু আমি চিৎকার বাড়ি, আমার পিছনে লেগে বসতে নেই। এই জমি মেলার কেস, ডাকাতের কেস, ছিনতাইয়ের কেস, মেয়ে লোকের কেস আরম্ভ করে আমাকে টচ নচ করে দিচ্ছে আমাকে। কারণ যেহেতু আমি বেদের বিপ্লব আনবার চেষ্টা করছি, আমি তো রাজনীতির বিপ্লব নয়, সিআর এজেন্ট বলছে আমাকে। হ্যাঁ, আমি রাজনীতি বা গদির লোভে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার সমাজকে যেই অন্ধকারে ডুবিয়ে রেখেছে, বেদের যে সুরের থেকে বেসুরে রেখেছে, সেই সুরকে জাগিয়ে দেওয়ার জন্য আমি ঘরে ঘরে আমি সেই সুরকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি গুড়িগুড়ি করে পয়সা রোজগার করছি না, গুড়িগুড়ি করে আমি টাকা সংগ্রহ করছি না। কারণ আমার এটা আদর্শ, আমার ধর্ম। আমার অভাব আছে, আমার অর্থের প্রয়োজনীয়তা আছে, কিন্তু সেই অর্থের প্রয়োজনীয়তা মেটাবার জন্য শনি রাহু বলে আমি শান্তি সস্থানের সুযোগ নিয়ে সমাজকে বিভ্রান্ত করছি না। তাই হাজার হাজার সভাতে মিটিংয়ে আমি বলেছি, কি বলেছি, যেদিন দেখবেন আমি এই গুরুগিরির সুযোগ নিয়ে আমি কোনো ধর্ম, কোনো জাত, কোনো যজ্ঞ, শান্তি সস্থানের নামে যদি পয়সা রোজগার করি, সেটা গুলি করে আমার মেরে ফেলে দেবে। কারণ আমার অর্থের প্রয়োজনীয়তা আছে যথেষ্ট, হাজার হাজার লোককে মানুষ করতে হয়। যদি আমি শান্তি শাসন করে যদি
ভালো বিচারের যুক্তি থাকতো, এর মধ্যে ন্যায় থাকতো, তা নিশ্চয়ই আমি রোজা রাখতাম। যজ্ঞের মন্ত্র জানা আছে, শান্তি শাস্ত্রের মন্ত্র জানা আছে, রাহু খাতার মন্ত্র জানা আছে, শনি খাতার মন্ত্র জানা আছে। কিন্তু কথা হলো, একটা নিরীহ আমার উপর নির্ভরশীল সন্তান, তাদের কাছে যদি আমি বলি দেখতে তোর রাহুর দশা, কারে ঘর থেকে বার করে নেয় ঠিক নাই, কোনটাকে নিয়ে যায় ঠিক নাই, এই কথা বললেই ভক্ত তো আমাকে বাবা উপায় কি, ভক্তের ট্যাগ যদি ভারী দেখি বুঝি, তাহলে আমি যা এখানে মোটা করে দিতে পারবো। হ্যাঁ বাবা লাগবে, 1,500 টাকা লাগবে এটা মূর্তি বানাইতে। তারপর সেই অনুভূতি একেবারে থালা কাঁথা আরম্ভ করে ছাতি লাঠি খাট পালঙ্গ একেবারে 20-25 হাজার টাকা যাই দিয়ে দিলাম, ওর 1 কোটা দিয়ে বার করে দিলাম যজ্ঞ হইলে। তাহলে এইরকম বলতে আমার 25,000 টাকা রোজা করতে পারি। সুতরাং এগুলো যারা করে, আমি যখন করতে পারছি না, কোনো পথই পাচ্ছি না ঢুকতে, যে 2 পয়সা কামাবো, যেদিকে ঢুকতে যাই সেদিকে শয়তানি করতে হবে, আমার ভণ্ডামি করতে হবে, জুচ্চুরি করতে হবে। সুতরাং ওই পথ আমাদের নয়, বেদের পথ এটা নয়। তো সমাজে যারা করে তারা কি এটা আশ্রম করতে পারলো না ঠিক মতো, তো কয়েক কোটি টাকা দিতে আশ্রম আমি আরেক বিরাট একেবারে বেলুন করে ভাবতে পারতাম, আর 10 কোটি টাকা রোজা করতে পারতাম যদি আমি টাকা রোজা করতাম। নিজেরা ইট ভেঙেছি, আমি জল টানি, ইট ভাঙি, খাওয়া খোয়া খোয়া, এবং আমাদের বাড়িতে আমার 300-350 লোক থাকে ছেলেরা, রাজমিস্ত্রি, সুতার মিস্ত্রি, সব মিস্ত্রি দিয়ে আমরা নিজেরা ঘর বাড়ি করি। শিষ্যের মাথায় হাত বুলিয়ে নয়, চাঁদা তুলে নয়, আশ্রম আমি করি না, থাকার একটা জায়গা মাত্র। সুতরাং অর্থের কত প্রয়োজন হয়, ইট কিনতে লাগে, কত কষ্ট করে বাকি ইট কিনি, মাঝে মাঝে পয়সা দিয়ে দেই। সুতরাং খোয়া ভাঙছি নিজেরা, ছেলে মেয়েরা ভাঙছি নিজেরা, খাচ্ছে নিজেরা, করছে নিজেরা, উষ্ণাকা নিজেরা, রাজমিস্ত্রি সুতার মিস্ত্রি করে কাজ করেছি। কি ইচ্ছা করলে এদিক ওদিক জাইন বাই করলে টাকা আনতে পারি, তার চেয়ে পকেট মারার সম্মান অনেক বেশি। আজকের সমাজে এই যারা করছেন, যারা চলছেন, এইভাবেই অনেক করছে। কোথায় প্রতিবাদ? ভয়ে ভীতিতে কেউ কিছু করছে না, তাহা চলতে দেওয়া হবে না। রাজনীতি যারা করে করুক, যারা গরিব শাসন করে করুক, তা করলে আমার কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে আমাদের ধর্ম নিয়ে, আমাদের বেদ শাস্ত্র নিয়ে যারা বিকৃত করবে, সমাজকে বিভ্রান্ত করবে, তাদের আমরা ছাড়ব না। একেবারে ঢুকে পড়বো, সব আশ্রম, সব হাসপাতাল করো। বাবাজিরা, গজানন্দজিরা যা একেবারে পা তুলে শিষ্যের মাথায়, ভক্তদের মাথায় হাত বুলিয়ে জমিদারি হাঁকাচ্ছে, এই সমস্ত পরগাছাদের উপরে ফেলে দিতে হবে। এরা পরগাছা, আরেক গাছটা টেনে রস খায় ওরা। এই গুরুগিরি, আমরা গুরুরা। আমি তো এই বাচ্চা বয়স থেকে গুরু বেটা, এতটুকু বাচ্চা ল্যাংটা কাল থেকে বেটা শিষ্য বাড়ি গিয়ে বিছানায় বসে 7 বার, এতটুকু বাচ্চা ছাড়বো না। কারণ আমি দেখতে পাচ্ছি শয়তানের কারখানা, ওই আশ্রম হচ্ছে শয়তানের কারখানা। ওই শয়তানের কারখানাগুলিকে ভাঙতে হবে, ভেঙে ওগুলিকে সব বাবাজিকে সব ঠেলাগাড়ি টানতে দাও। পরিষ্কার কথা, কোনো দরকার নয় সব বাবাজি ঠাবাজি। কোন জায়গাটা, যে দেশে গুরু নাই, সে যে মহাপুরুষ নাই, সেই দেশের লোক খেয়ে বাঁচতে না, বাঁচে না। কোন জায়গাটা বোধানন্দ, সদানন্দ, গদানন্দ, মহানন্দ, কোন নজরের দরকার নেই আমাদের। এগুলি সব ডেকে নিয়ে এসো, মায়ের কষ্ট দিয়ে, বাবারে কষ্ট দিয়ে, বউরে কষ্ট দিয়া, ওখানে গিয়ে সব যে বেটারা পয়সা করছে, সব অনেকগুলি টেনে টেনে মানছি। এইগুলো আমাদের দরকার নাই সমাজের বুকে। অনেকের ঘা লাগবে, লাগে লাগুক, অপারেশন করবই। কারণ অনেকে একজন ভক্ত আছেন, ওই ভক্তের দরকার নাই, ওই ফোড়ার ট্যাঙ্ক ফেলে দিতে হবে, ওইগুলো ছেড়ে ফেলতে হবে। তাহলে বেদকে আপনারা অপমান করছেন। বেদ যদি স্বীকার করতে হয়, বেদই হচ্ছে সত্যিকারের ধর্ম, বেদই হচ্ছে জ্ঞান, বেদই হচ্ছে বিবেক। বেদকে যদি মানতে হয় তাহলে এই কথাগুলো আপনাদের মানতে হবে। আর যদি না মানে তাহলে সদানের পিছনে যদি ঘুরেন, মরবেন, হুচুট খাবেন, আচ্ছা করে খুব। সুতরাং আমরা শয়তানের কারখানায় কোনো ভক্তের মিশে দেওয়া হবে না। আমার আদর্শ, আমি গৌরাঙ্গ মহাপ্রভু তার ভবিষ্যৎবাণী যে আমি শেষ রক্ত। মহাপ্রভু অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন, তেজী ছিলেন, বিপ্লবী ছিলেন। তিনি সন্ন্যাস নিতে চান নাই, তার মা তাকে জোর করে পাঠিয়ে দিয়েছে, যা বেটা তুই ঘর থেকে বাইরে কাজ করিয়া। সমাজকে রক্ষা করেছেন, তার রক্ত যখন আছে, তার টকবকানি আমার রয়েছে, আদর্শতা নিয়ে আমি চলি, কিন্তু আমি সংস্কারের আশ্রয় দিতে রাজি নই।
আমি এইভাবে সমাজকে বিভ্রান্ত করতে রাজি রই। আমার লক্ষ লক্ষ সন্তান নিয়ে আমি একবার হই হুল্লা করে একবার ছেড়ে দেবো। একবার হনুমান যেমন লঙ্কা কাণ্ড কীর্তি বলেছিলেন, এইরকম আমার হনুমান দল নিয়ে ছাড় ছাড় করে ছেড়ে দেবো একেবারে, যে এই বাবাজির গোষ্ঠীগণ আমাকে সমাজে যদি কেউ ক্ষতি করে থাকে, এই গুরুরা, এখনকার যে গুরুরা আমরা হলো ক্ষতিকারক, আমরা হলো সর্বনাশক, আমরা বিভেদ সৃষ্টি করেছি, আমরা জাত সৃষ্টি করেছি, আমরা এই সমাজকে বিভ্রান্ত করেছি। আমাদের আগে সাজা হওয়া উচিত, এবং সাজা যাতে হয় তার ব্যবস্থার জন্য আমি 5 বছর 7 বছর বয়স থেকে এই পথে আছি। আমি গুরু সাজবার লোভে আসি নাই, মহাপুরুষ সাজতে আসি নাই। বরদান নিয়েছি হাজার, জমি মারার একেবারে চিন্তায় ডাকাতি, ওয়াগেন বেকার এবং হেন বাকি নাই না আছে বদনাম আমার বাচ্চা বয়সের থেকে। আমি তৈরি ভাষায় দিয়েছি, সেই ঝড়ের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। সেই বাঙ্গল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা যা আছে সবাই হাত মিলে যাচ্ছে, যে যায় আসে আসলে নাই। মরতে যখন হবে আর শুধু বাথরুমে পুরে বললে কেমন হবে, মরতে যখন হবে এমনি মরতে কারো দিতে রাজি নই, মরণের মতন মরতে হবে, শয়তান দমন করে যেন মরে, সমাজকে ঠিক করে, সমাজকে স্বাধীন করে, সমাজকে সুস্থ করে যেন আমাদের মৃত্যু হয়। সেই পথ বেছে নেওয়ার জন্য আমি দলে দলে সন্তান দল করেছি। সন্তান দলের সন্দেহ করে গিয়ে বাধা সৃষ্টি করছে, বিঘ্ন সৃষ্টি করছে, নানা রকম এই রামনারায়ণ করে যাচ্ছে, অনেকে সৃষ্টি করছে, অনেক রাজনীতি দলের থেকে আরম্ভ করছে, ভুল করছে তারা। আজকে সৃষ্টির যে দল আমি করছি, মার খেয়ে যাও। দাদা সিং মার খায় প্রথম, আমার নিয়ে গেছিল দাদা সিং দেখাতে, দাদা সিং যে মার খায়, আমি দাদা সিং মার খাও কেন বলে, প্রথম মার খেয়ে থেকে তারা ক্লান্ত করি, তারপরে ওরা বসে চলে বসে ও মার খায়, আমি তোর আগে মার খা, মার খেতে খেতে টায়ার্ড হোক, তারপরে বাস। সুতরাং যদি আমাদের উপরে অযথা আক্রমণ করে, আমরা কারো বিরুদ্ধে যাচ্ছি না, কারো বিরুদ্ধে সমালোচনা করি না। কি সরকারের বিরুদ্ধে, কোন গদির বিরুদ্ধে, কোন দেশের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কারো রাজনীতির কোন দলের বিরুদ্ধে আমরা যাচ্ছি না। কিন্তু কোন সংগঠন, কোন দল যদি এসে আমাদের উপরে ঝেপে পড়ে, এসে পড়ে অযথা যদি আমাদের আক্রমণ করে, তবু তাদের সাবধান করে দেওয়া হবে। তারপরে এই 1 কোটি লোক যদি ক্ষিপ্ত হয়ে ওঠে, ভালো হবে। তার 1 কোটি লোক আছে বাংলা ভারতবর্ষে, 50 লক্ষ লোক যদি আমি দাঁড়া করে দেই হনুমান, আর ইটের টাকা যদিও দেই, সেখানে পর্বত হয়ে যাবে। আমি তো মারামারি করতে যাচ্ছি না, কিন্তু তারা আমাকে খুঁটিয়ে যদি আমাদের আত্মরক্ষা করে যদি আমাদের একগত হবে। অযথা যখন আমরা যাচ্ছি না, বারবার করে বলছি, আইবি কে বলছি, এসবি কে বলছি, তারা আমার বাড়িতে যায়, আসা যাওয়া করে, তাদের জানাচ্ছি যে দেখো আমি তাদের লিডার, ডাকাত বলো, চোর বলো, পদ বলো, 4 কোটি লোকের আমি ফলোয়ার, লিডার হয়ে আছি। শুধু আমার কথা আগে জেনে নেবে, হঠাৎ কোনো কথার উপরে নিজের পাওয়ার ব্যবহার করতে চাই না, আমাদের উপরে না জেনে না শুনে সিআর এজেন্ট করে ঢুকে বললাম, অযথা যাবে না। আগে আমাকে জিজ্ঞাসা করো, আমার ভুল ত্রুটি যদি দেখো আমাকে আগে বলো, এই জায়গায় আমরা ভুল করছি, সেই ভুল যদি সংশোধন না করি তখন আমাদের ধরো। আমার দলের মধ্যে যদি কেউ অন্যায় অপরাধ করে তাকে ধরো, তার অপরাধের জন্য আমার সমস্ত দল অপরাধী নয়, সংগঠন আমার অপরাধী নয়। আমার দলের মধ্যে যদি কেউ খুনি হয়, আসামি হয়, অপরাধী হয়, এই সম্ভব নয় এই 4 কোটি লোককে দেখে রাখা, কে অন্যায় করবে, কে অপরাধ করবে সন্তান দলের মধ্যে। তো সব সন্তান দলে এই ধরনের এই কথা বলা চলে না। তাকে অ্যারেস্ট করো, তাকে নির্যাতন করো, তাকে শাস্তি, কিন্তু তার উপর উপলক্ষ করে সবগুলো ধরতে আরম্ভ করলাম, এটা অপরাধ। আমি বলে দিয়েছি, যদি অন্যায় দেখো, অপরাধ দেখো, আমাদের জানাও, আমরা সংশোধন করে নেব। আমরা সংশোধন করার জন্য এসেছি, আমরা সেইভাবে তৈরি হয়ে কাজ করব, কিন্তু অযথা আমাদের উপরে গুলার চালাতে যাবে না, ভালো হবে না তোমাদের। আমরা সহজ সরল মনে নিয়ে আমরা বেশ প্রচার করছি একবার সম্পূর্ণভাবে। আমরা যখন ক্ষতি যখন কারো করি না, আমাদের উপরে অযথা সমস্ত রাজনীতি দলদের বলছি, সমাজের সংগঠনদের বলছি, অযথা আমাদের উপরে হামলা করতে এসো না। আমাদের রামনারায়ণ গানের বিরুদ্ধে বাধা সৃষ্টি করতে যেও না। আজ বাধা দেবে, কাল বাধা দেবে, পরশু বাধা দেবে, চতুর্থ দিন তোমরা অস্তিত্ব থাকবে না, অসুবিধায় পড়ে যাবে তোমরা। সুতরাং আমরা মরবার জন্য যখন এসেছি,
মৃত্যুকে আমরা সাথী করে নিয়েছি, মৃত্যুই আমাদের আনন্দের দিন। সেই দিনটাকে আমরা প্রতিক্ষণে ক্ষণে গণতে আরম্ভ করেছি। বুঝতে পেরেছি? সুতরাং আমার লড়াই, আমরা এগিয়ে যাব, পিছাবো না। যে পিছাবে তাকে ধরবো। সুতরাং আমাদের কথা, আমরা সেইভাবে মনোবল নিয়ে আমরা চলি। অযথা আমরা যারা ঘা করতে না আসে, আমরা কারো বিরুদ্ধে যাই না, যখন যাব না আমাদের বিরুদ্ধে যেন না আসে। এটা হলো এক কথা। আমরা বেদের পূজারি, আমরা বেদ প্রচার করছি, শুধু বেদের ধারা, বেদের যুগে মানুষ খেয়ে পড়ে বাঁচত, আর সেই মানুষের স্মৃতি রয়েছে এরা না খেয়ে মরছে কেন? এত হাহাকার কেন? এই হাহাকার সৃষ্টি করছে কে? কে সৃষ্টি করছে হাহাকার? আমরা শয়তানরা। এইসব শয়তান বিনাশ করা দরকার, বীজ দাঁত পুরোপুরি ফেলা দরকার। কারণ আমরাই শয়তান তো সমাজের বুঝে, তাতে দেশের ক্ষতি, সরকারের ক্ষতি, সর্বদিকে সবার ক্ষতি। আমরা যদি সমাজকে রক্ষা করি, সরকারের দিক থেকে তো ভালো। আমরা তো দেশের, আগে তো বলছি, আমরা তো সরকারের বিরুদ্ধে আচরণ করছি না, সহযোগিতাই করতে চাই সর্বাঙ্গীন ভাবে। কিন্তু যদি এইভাবে যদি দিনের পর দিন অন্যায়, অত্যাচার, অবিচার ধর্মের দিক থেকে বেদের অপপ্রচার করে যাচ্ছে, বেদের সুযোগ নিয়ে সমাজকে বিভ্রান্ত করছে, তাহলে এবার আমরা বিপ্লব করবই, বেদের বিপ্লব আনব, আমরা ঝাঁপিয়ে পড়বই বেদকে রক্ষা করার জন্য। তাই বেদের যুগে ছিল সর্বদিকে সর্ব বিষয়বস্তু থেকে অভাব মুক্ত। মনে রেখো, সেদিন কোনো অভাব ছিল না, কোনো দিক থেকে কোনো কিছুতে নয়। তো সেই দিনকার লোক আজকে তোমরা স্মৃতি বহন করে বসে আছো। তাহলে আজকে তখনকার সময় বলেছিল তাহলে যে আমরা যে সব সমাজকে রক্ষা করলাম, বেদজ্ঞরা, ঋষি সন্তানরা যারা, তারপরে বললেন যে আমরা তারপরে কি করব? খাওয়া পড়া তো পর্যাপ্ত হয়ে গেল, যা দুধ দিয়ে স্নান করা বাকি, তারপরে আমরা কি করব? তখন বলেছে তো ভগবান আছেন কি? না, আছেন বললেও দোষ হবে, নাই বললেও দোষ হবে। তাহলে কি করতে হবে? এই যে বিশ্ব প্রকৃতি, জগৎ ভাং জলাধা চলাভা পরম এগাজ জং জক্ষাত ভাং জমলাভীতা বলাভাস চরম। মানে কি বলছে? আজ্ঞা চক্র মূলাধার সধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্র। এই সহস্রারের সহস্র ধ্বনির সহস্র সুরের মাধ্যমে অনন্ত বিশ্বের সুরকে ধরা যায়। পিতা ভাতাং যদুভারং বরভারো ভাতিয়া ভারা শরণম আজ্ঞা চক্র মহাভীতা ভরভাসী শরণম বিশুদ্ধ ভারং যদুভাপারং ব্রহ্মানন্দ ভরভারী শরণম। আজ্ঞা চক্র এবং সহস্রারের সূত্র ধরে এই সারে গামা পাধা নিশা মূলাধার সধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রা সারে গামা পাধা নিশা সানিধাবামাগারেসা। এই সুর দিয়ে যেমন সারে গামাকে ধরা যায়, সুরকে ধরা যায়, এবং তখনকার সময় এই 25,000 স্তরের এই সুর বাঁধা ছিল, এবং 25,000 নিচে ছিল এই সারে গামা বাঁধা নিশা, এবং এই নানা রকম মন্ত্রতন্ত্র, এবং 25,000 স্তর ভেদ করে করে আনিলেন এই সহস্রারে। এবং এই সহস্রারের মন্ত্রে রয়েছে জগৎ ভাভা ভরা অভিষমম মরভাধি পাপরাধা যথা সীতা ভাপরাধা সাধরণা। আজ্ঞা চক্রে সহস্রে রয়েছে শিব শক্তি, যাকে বলে প্রকৃতি পুরুষ রাধা কৃষ্ণ। দেখো এই যে রাধা কৃষ্ণ, এই রাধা কৃষ্ণ কিন্তু বৃন্দাবনের রাধা কৃষ্ণ নয়। আর সেই যে শিব শক্তি, শুধু এই শিব শক্তি নয়, যেই রাধা কৃষ্ণকে রাধা কৃষ্ণ নাম দিলেন, সেই রাধা কৃষ্ণ হচ্ছেন সেই কৃষ্ণ। আকাশের কৃষ্ণ হচ্ছে কৃষ্ণের নামে এই কৃষ্ণকে কৃষ্ণ বলা হয়, আর রাধার হচ্ছে সেই ধারাকে রাধা বলা হয়। ধারাই হচ্ছে রাধা। তাই রাধা কৃষ্ণ হচ্ছে মহাকাশের মহাকৃষ্ণ,
মহানামের সারাগ্রামে হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম। মহাপ্রভু যে নাম দিয়েছিলেন ষোলো নাম 32 অক্ষর, তারই সারগ্রাম হচ্ছে রাম নারায়ণ রাম। এই মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম। রার ব্যাখ্যায় 3 দিন লাগবে, মর ব্যাখ্যা 3 দিন, নারায়ণের নার ব্যাখ্যা 3 দিন, আবার আরেক রার ব্যাখ্যা 3 দিন, আয়নর ব্যাখ্যা আবার 3 দিন 3 দিন। এই কয়টা 3 প্রায় হইলে একটা রামনারায়ণের কিছু ব্যাখ্যা করা যায়। বুঝো যে একটা রাকে যখন আনতে গেল রাকে যখন আনতে গেলেন, তখন জগতের যত কিছু জীবজন্তুগুলো আছে, যতগুলো জীবজন্তুর সুর আছে, ওয়া কা কা ভা ম্যাও ওয়া হাউ হাউ যতগুলো আছে, সবগুলো জীবজন্তুর স্বরকে সুরে আনলেন। ফ্র্যাকশন কাটতে কাটতে যেতেছে, এত বড় অক্ষরটা কাটতে 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 1 হয়ে গেল। শিবের ওরও কঠিন জিনিস বাবা। রাত থেকে কেন রসটা নিয়ে এসছিল, তুলার থেকে কেন সুতা বার করলো? দেখো, রাত থেকে সুতা বার করে মতে যখন আসলো, মহাকাশের মহাবাণী, মহাসুরের মহা আদি, অনন্ত অনুপর মানুষ সংমিশ্রণে নিশ্চিত, সেই বিষয়ে বস্তুর অস্তিত্বের সংমিশ্রণে নিশ্চিত, সেই বস্তুর অস্তিত্ব হচ্ছে রাম নারায়ণ। অনেক দূরে আর অনেকক্ষণ সময় লাগবে। এই সারেগ্রাম সারেগামা বাধা নিশা। মহাকাশের মহানামের মহাসুরের সারেগ্রাম হচ্ছে রাম নারায়ণ রাম। এইখানকার রাম নারায়ণ নাম না, এরা তো আসেই গেছে, তখন নামের নাম হয়েছে। এই রাম নারায়ণ রাম কি করলেন? গায়ত্রী নাম শুনেছ? দেখো দেখো নাই, এমনি গায়ত্রী নাম শুনছো? দেখো দেখো দেখো, গায়ত্রী প্রকৃতি, প্রকৃতি পুরুষ বলছে গায়ত্রী। গায়ত্রী কি করেছেন? শিব এবং বিষ্ণু এরকম করে দাঁড়িয়ে আছে গায়ত্রীর কাছে। বুঝো, শিব আর বিষ্ণু এমনি দাঁড়িয়ে আছে, হাত মাথা নত করে দাঁড়িয়ে আছে। কি বলছেন? শিব বলছেন এই অনন্ত মহাকাশ সে তত্ত্ব বহির্গত করা, বার করা কারো পক্ষেই সম্ভবপর নয়। মহাকাশ অনন্ত সীম, তার সীমানা বার করা কারো পক্ষে সম্ভবপর নয়। কিন্তু তুমি প্রকৃতি, তুমি গায়ত্রী, তুমি ভূর্ভুবস্য তৎসবিতুর বরেণ্যম, সেই ভূলোক মহালোক সব লোককে তুমি আলোকিত করেছ। সেই মহালোকের মহাগান মহাস্তারগ্রাম তোমার হস্তে লিপিবদ্ধ রয়েছে, সীমাবদ্ধতে তুমি এনেছ। তুমি আমাদের দয়া করে তা দান করো, অর্পণ করো। জীব শিক্ষা, জীব কল্যাণে, জীব মুক্তির উদ্দেশ্যে সেই সারেগ্রাম ঘরে ঘরে যাতে পেলাতে পারি, তারই সুব্যবস্থা তুমি করো। এই শিব এবং বিষ্ণু গায়ত্রীর কাছে প্রার্থনা করলেন। বুঝলে? তখন গায়ত্রী কি করলেন? একটা রূপ ধরে, যেমন মানচিত্রের রূপ ধরে যেমন দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন কুমারী। তিনি বললেন শিবকে এবং বিষ্ণুকে বললেন, এবং আরো অনেক ঋষিদের বললেন, রাধে ব্রহ্মা পীঠো ভরভাসী সমাম, মহাকাশের মহাভীতা ভারতভাসী সমাম, জগৎভাসী সমা শস্যভাসী সমাম, জগৎ ভূরাভাসী সমস্ত জগতে
সার অংশ সার মর্ম বেদের ধারায় 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 ধারাবাহিক বাজাও, শেষ সুর বাজাও, আজ্ঞা চক্রে এবং সহস্তাল যাতে ধ্বনি দিতে পারে সেই ধ্বনি তুমি ধ্বনিত করো। জীব লক্ষ্যে হুঙ্কার নাদ ধ্বনিতে কম্পিত করো, তাদের অন্তর সূচিত হৃদয় যন্ত্র এবং আজ্ঞা চক্র থেকে মূলাধার থেকে সহস্তারের যন্ত্র বাজায় দেওয়ার ব্যবস্থা করো। শিবকে তখন বললেন গায়ত্রী, এবং চক্রধারীর চক্র যখন বিষ্ণু নিয়ে দাঁড়িয়ে গেলেন, তোমার এই অনন্ত মহাচক্রের যে গান, এই চক্রের গানের সুরে তুমি সুরের পাগলা হয়ে যাও। সেই সুরের ধ্বনিতে রাধা পাগলিনী হয়ে, সেই সুর পাগলিনী হয়েছিলেন রাধা। সেই রাধা রাধা নয়, সেই রাধা হচ্ছে ধারা। সেই রাধা কৃষ্ণের মিলন, ধারা এবং কৃষ্ণ হচ্ছে এক সুরে বাধা। তখন বিষ্ণু এবং শিব করজুড়ে নত শিরে মানুতে দাঁড়িয়ে বললেন, বলো তোমার সেই ধ্বনি, যেই ধ্বনি আমি সর্বত্র প্রচার করব। তখন পেছনে ছিলেন দেবর্ষি নারদ, অনেক দূরে দাঁড়িয়ে বসে আছে। তখন মা গায়ত্রী প্রকৃতি বললেন, বেদমাপাং বারাভা সারাভা পরম। অর্থ জানবা না জানো, বেদের শব্দেতেই অনেক মুক্ত হয়ে যায়। বেদবাদং বারোভাদা ধারাসা সরম বিদবাদং যদাপি শাপি যুবা ইধাতং রাধাতি সংহততে শরণম মলাগ্রহ্মাপি তবরাজিয়ো পরা লেচরাভিধা পরা ইততং যাওই তোয়াপরাধা শঙ্খো জগতি সিংহ সংহা পারোধা সা আকাচলাভো ধাসাধরাম জগরধীশারধৌ ভৌরধীশ শরধম সহস্রভিত বিধাধরাম ঈরধীশ শঙ্কর জগৎ। সব প্র্যাকটিক্যাল, সব বিজ্ঞানযুক্ত কথা, একটু অঙ্ক ছাড়া কথা নয়। চিতার শঙ্কর জগতিয়া ভাপরম সরে গা গম পমা ধাতি শঙ্কা তমার পধা পরধা রক্তি সদা মূলাধারা সারা ভাপরা এ সাধিতা জনা শঙ্খ ভাভিতা সদা ধীন পর তো বলা ভরা ধরা রাজি জঙ্গল ভাবল ভীর সরধা পরম ব্রহ্মরাভরাধরাম। এই তো রামে আসছে, ওই রাম, এই রাম নয়। রাম পবম পবম ঈশা শঙ্কর ভাবরাভা মূলাধার সহস্রার ভরধাম। এই মুক্তির জীব কল্যাণের মুক্তির ধারার মুক্ত বাণী অনন্ত মহাকাশের যেই ধ্বনিতে জীবলোক সৃষ্টি। জীবকাঙ্গ ভরো রাধা রাম নারায়ণ রাম। এই প্রকৃতি গায়ত্রী বললেন এতক্ষণ শিবকে, রাম পরা ভরা জগৎ ভরা চরা লিখতেছে হে সে সাও ভরধাম হে চরভি তুম বপরাধা ধীর সজা ভরধা তম রাধর রাম রাম নারায়ণ রাম। গাইতে পারি না। ঈশ শম্ভু পরম ধীরভরাধরা। 7 বছরে শেষ এই যা বলছি, 7 বছরের এই খনির কর্মীর কণ্ঠস্থ ধীর শঙ্কর জগৎ ভরাধা
রমনা। শিব তখন ত্রিশূল দিয়ে সম্মান জানিয়ে, ত্রিশূলের মাধ্যমে, এই ত্রিশূল ইরা পিঙ্গলা সুষমনা মূলাধার থেকে নিয়ে আসলেন ত্রিশূল ধরে। হে গায়ত্রী, হে প্রকৃতি, দাও সুর ধ্বনিতে, ডমরুতে বাজাবো মহাধ্বনি, দাও তুমি সুর। এবার বাজাতি চাভরাম ঘোরোচি শঙ্কর। শিব তখন এলেন, শিব তখন ওই ত্রিশূল দিয়ে অনাহতে লিখছেন, বিরাট অনাহত এখানে শিব ত্রিশূল দিয়ে লিখছেন, শিব শালাথাম ভাপরাসাম চিরধা কোধরাধরা অনাহত ভীবরঙ্কারা ওঙ্কার ধরি আহত রাধা সরাধা হে ধরা ভাধা নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ শিব লেখতেছে, শিরাভারা কত ব্যথায় বেদনায় দুঃখে আর্তনাদে শিব যখন পেয়ে গেলেন মহানামের মহাসারের গ্রাম, তখন কিভাবে লিখলেন, যাচ্ছে শীতল ধামে রমনা। জগত ভরা ভা রাশি ধাম হে রমনা। সহস্রভিধা শিব শক্তি নৌভা ব্রহ্মা ভিতর ধাম হে রমনা। নেমে গেছেন মাঠে, এই কর্মীদের মতন সন্তান দল হয়ে গেছে যে এই কামনা ভাড়ো শিবের দিক থেকে শিবকে জব্দ করার জন্য ইটা পাটকার ধুলা বালি অপমান লাঞ্ছনায় গঞ্জনায় শিবকে জর্জরিত করে ফেলতে আরম্ভ করে সেখানে দিক থেকে শিব তখন উন্মাদনায় তন্ময় হয়ে তিনি বার হয়ে গেলেন, মারো আরো মারো রাম নারায়ণ ত্রিশূল নিলেন, ভাই রাধো ভা সিংহ রাধা রাধা ধাম দেবী ধাম রমনা। শিবের মতন চলো শ্রী শঙ্কর নদী নাদা ধারা রমনা। ত্রিশূল হাতে করে শ্রীরাম ধারা ভা ব্রহ্মা জগত রমনা। এইভাবে নাম করলেন, নামের ফলে এই সারগ্রাম, এটা সারগ্রাম, এটা মহাকাশে দিয়া বললেন, শিব নিজে ব্যাখ্যা লেখলেন। হে দেব, তিনি ব্যাখ্যা লেখলেন, কিসের ব্যাখ্যা? এই ফলটা লেখলেন, ভীম বাম বাম পাল্লা চিল ধা বাপা রাধা পা জগতিয়া জন দামোলা পাদরা। জগতের শান্তি, জগতের কল্যাণ, জীবের মুক্তি, জীবের অনুভূতি, জীবের দর্শন সুরে প্রতিষ্ঠিত। এই সুরের মধ্যে
এত গাথা রয়েছে মহাসারক গ্রামে, অফুরন্ত ভান্ডারের তেজ শক্তি, তেজস্বনিকা এই রাম রাম নারায়ণ রামের মধ্যে রয়েছে। তোমরা শুধু ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক দ্বারে দ্বারে সর্বত্র যত প্রচার করবে, যত গান করবে, তোমাদের ফল অনিবার্য, সুফল অনিবার্য, শান্তি অনিবার্য। শিব তিনি এই জিনিস পেয়ে তিনি কাঁদতে কাঁদতে সবার কাছে দিয়ে বললেন, তোমরা গাও, মহাসারগ্রাম, মহাকাশের মহাসারগ্রাম নিয়ে এসেছি। দেবর্ষি তুমি নাও, তুমি ধরো, তুমি গান করো, সবাইকে শান্তি দাও। যে বিজ্ঞানের কথা বলছি, ভাবের কথা নয়, কল্পনার কথা নয়। তারপরে শিব সব সন্তানদের নিয়ে, যেই সন্তানগণ, সন্তানেরা ভুলে যেও না, বাধা বিঘ্ন তোমাদের বাজনা, তোমাদের যন্ত্র, যত বাধা আসবে, বিঘ্ন আসবে, অন্তরে আসবে, মনে করবো হারমোনি মৃদঙ্গের বাজনা তোমাদের বাজছে, আহো গান গাওয়ার জন্য তোমার বলছে। তাই শিব দুই হাত তুলে আকাশ পানে তাকিয়ে জটা পড়ল নিচে, বলতে আরম্ভ করলেন, হে মহাকাশং ভরা ভরধাতরাম, মহাকাশং জলা ভাপা হে রাম, রাজ সদা ধর দাদা ভাবা ভারা ধাম হে নাম, ব্রহ্মা ভরা ধাম হে রাম নাম। গাওয়া ভালো না, গান ভালো না, গান ওদের দিকে শুনবে। আমি গান গাইতে জানি না, আমি শুধু তত্ত্ব দিতে জানি না। যাক, এই নাম সর্বদা প্রচার করবে, তারই সুরের মন্ত্র, সুরের দীক্ষা আমি দাঁড়ে দাঁড়িয়ে দিচ্ছি। এই দীক্ষায় টাকা লাগে না, পয়সা লাগে না, বস্ত্র লাগে না, দিন লাগে না, কিছুই লাগে না। যারা দীক্ষা অন্যত্র নিয়েছে তারাও দীক্ষা গ্রহণ করতে পারে, সেই দীক্ষা কখনো ত্যাগ হয় না। আগের দীক্ষাটা 18 বার জপ করলে হয়ে যাবে। তাই তোমরা সবাই আসো, প্রাণ ভরে গান করো, এই নাম করো, আবার তোমাদের কাছে যাতে আসতে পারি তাহার ব্যবস্থা করো। রাম নারায়ণ।